তো আজকের দিনটা হলো চতুর্থী আর আমি চলে যাচ্ছিলাম ঠাকুর আনতে। সত্যি এই দিনটার সাক্ষী যে আমি নিজে থাকতে পারি এটা ভেবে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হয়। তো দেখো ঠাকুর আনতে এসে দেখছি কি সব জায়গারই ঠাকুর প্রায় নিয়ে চলে যাচ্ছে। পঞ্চমীর থেকে অনেক জায়গায় দেবীর বোধন শুরু হয়ে যাবে, তো ওই জন্য চতুর্থীর দিনকেই সব জায়গার ঠাকুর নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো কুমোরটুলিতে কত ঠাকুর। সত্যি এখানে আসলে অনেক জায়গার ঠাকুর একসাথে দেখা যায়। কিছু কিছু ঠাকুর এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট করছে। তো আমি ফ্যামিলির সবাই মিলেই চলে এসেছিলাম। আর দেখো এক এক করে ঠাকুর গাড়িতে উঠে যাচ্ছে। তো ঠাকুর নিয়ে ফাইনালি চলে আসলাম ননদের বাড়িতে। আর প্যান্ডেলটাও না খুব সুন্দর করেছিল। এইবার দেবীকে মণ্ডপে তোলা হচ্ছে। এই সময়টা আমার একটু ভয় লাগে, কিন্তু পরে আবার ঠিক হয়ে যায়। যখন দেবী ঠিকঠাক বসে যায় তখন ঠিক হয়ে যায়। তো দেবীকে তোলার পরে প্যান্ডেলটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাবো। দেখো প্যান্ডেলে খুব সিম্পল কিন্তু খুব অসাধারণ করেছে। দেখো এক একটাতে মহাদেব, তারপর কৃষ্ণ, তারপরে হলো গণেশ ঠাকুর, এই সমস্ত থিম দিয়েছে। আর এখানে মা দুর্গা তো সেট হয়ে গেছে, এবার এক এক করে লক্ষ্মী, সরস্বতী, গণেশ সব সেট করে নিচ্ছিল। তো এবার চলে আসলো বরণের পালা। সবাই মিলে একসাথে ঠাকুরকে বরণ করে নিচ্ছিলাম। তো তোমরাও সবাই পুজো খুব ভালো কাটিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওটা নিয়ে, পুজোর ব্লগ।